আইআইটি খড়গপুরে আরেকটি ছেলে মারা গেছে। এখন এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া খুব মুশকিল, কারণ ছেলেটির বাবা মা দাবি করছে ছেলেটি মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিল। তারা কয়েক ঘন্টা আগেও কথা বলেছে এবং ছেলেটির কোনো রকম কোনো মানসিক চাপের সন্ধান ছিল না। নালন্দা থেকে পড়েছে, গোখলেতে বোধহয় হোস্টেলের ছেলেটা, 3rd ইয়ার মেকানিক্যাল। আনফর্চুনেট বলাটা ভুল হবে এই ক্ষেত্রে, কারণ এই একটা ক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে যে কিছু একটা তো আছেই। অবভিয়াসলি র্যাগিং ফ্যাগিং না, যেহেতু 3rd ইয়ারে আছে, এটা বন্ধুদের মধ্যে রেশারেশিতে কোনো একটা সহপাঠীও তাকে হত্যা করে থাকতে পারে, অর্থাৎ একটা হত্যার অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে। আইআইটি খড়গপুরে এই নিয়ে লাস্ট 6 মাসে বোধহয় 3 জন মারা গেল। আগেরগুলো তো আত্মহত্যা বলা হলো, তো এখন কতটা আত্মহত্যা, কতটা কীভাবে মানসিক প্রেশার পেয়েছে তো জানা যায় না। তবে এটি তো মনে হচ্ছে আত্মহত্যার ঘটনা নয়, এটি রীতিমতো খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। এখন লোকে আটকে উঠবেন, কারণ যদি ধরা যায় যে কোনো সহপাঠী একে খুন করেছে, কোনো একটা আইটির একটা ছেলে যে আইটিতে চান্স পাওয়ার পর খুন করেছে, আপনারা ভাবছেন একটা আইটিতে পড়ার ছেলে একে অন্যজনকে কী করে খুন করতে পারে? আমি বলবো পারে। আমি আইটিতে তো দীর্ঘদিন কাটিয়েছি। কারণ মেন সমস্যা হচ্ছে কি, যে পরিমাণে ছেলেগুলো মানসিক চাপের মধ্যে থাকে এবং ছোটোবেলা থেকে বড় হচ্ছে এবং সুস্থ তাদের মানসিক বিকাশ হচ্ছে না, তাদের যৌন অনুভূতিগুলোর কোনো বিকাশ হচ্ছে না, বিভিন্ন রকমের সেক্সুয়াল অপারেশন এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে দেখে বড় হতে হচ্ছে। তাতে এই ধরনের ঘটনা কিন্তু কোনো ছেলের অপরাধী হয়ে ওঠা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, আত্মহত্যা অস্বাভাবিক কিছু নয়। সো এইগুলো না একটা কাউন্সেলিং দরকার। দিস ইজ রিয়েলি নট গেটিং এনিহোয়ার এনি গুড থিং। এই জিনিসগুলো নিয়ে ব্যাপকভাবে সমাজে আলোচনা হওয়া দরকার। আমি আজকে একটা ব্যাপারে ছোটো গল্প দিচ্ছি। পিপুল হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি অ্যাবাউট দিস। কারণ আমার ধারণা যে এবার আমি এতদিন ধরে ব্যাপারটাকে ইগনোর করছিলাম, কিন্তু এটা এমন ফ্রিকুয়েন্টলি হচ্ছে আইআইটি খড়গপুরে, ইট ক্যান নো লঙ্গার বি ইগনোরড।